আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে খুবই দুঃখিত, অনেকে আমাকে কল দেন, SMS করছেন, অনেক ইনফরমেশন রিলেটিভ জিনিস আস্ক করছেন, বাট একটু পারিবারিক প্রবলেমের জন্য আপনাদের মাঝে আসতে পারি নাই। সো আজকে আপনাদের মাঝে একটা ইনফরমেশন রিলেটিভ ভিডিও নিয়ে আসলাম। সো আপনারা আসলে আমার কথাগুলো শুনবেন বা সিশেলসে যারা আসতে যাচ্ছেন এখন বর্তমানে, তাদের আশা করি অনেক উপকারে আসবে। সো গাইস, চলেন মূল ভিডিওতে ফিরে যাই। অনেক লোক আমাকে আস্ক করতেছেন যে ভাই, আমি তো পেপার সব কিছু জমা দিয়ে রাখছি সিশেলসে আসার জন্য, বাট আমার অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত পেপারস উঠতেছে না, ভিসা উঠতেছে না, ইমিগ্রেশন জনিত কোনো প্রবলেম আছে কিনা, এইসব বিষয়ে অনেকে আস্ক করতেছে। তো আসলে আমার ব্যক্তিগত সাজেশনে বা আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখলাম, এখন বর্তমানে রাইট নাও সিশেলসে একটু ঝামেলা বলতে ইমিগ্রেশন জনিত কিছু প্রবলেমের কারণে ভিসা উঠতেছে না, ভিসার পারমিশন দিচ্ছে না। সো আপনাদেরকে আমি এটাই বলবো, যারা অলরেডি জমা দিয়ে দিছেন তারা এখন অপেক্ষা ছাড়া করার কিছু নাই। সো ধৈর্য সহকারে একটু অপেক্ষা করার অনুরোধ রইল। আর যারা নতুন আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমার ব্যক্তিগত সাজেশনে আমি তাদেরকে এখন বলবো, আপনারা এখন বর্তমানে আসার দরকার নাই। যদি পেয়ে থাকেন যে একজন লোক পাইছি যে উনি আমাকে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে দেখা গেছে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করতে পারেন, ঠিক আছে। তারপর আমি আগে থেকেই বলে নেই, যারা এখন বর্তমানে সিশেলসের জন্য চিন্তাভাবনা করবেন, অবশ্য হাতে একটু সময় নিয়ে চিন্তাভাবনা করবেন, কারণ রাইট নাও একটু প্রবলেমের কারণে ভিসা পারমিশন দিতে লেট হয়। তারপরে মেডিকেল জনিত কিছু ইস্যুর জন্য ভিসা পারমিশন দেয় না, অনেক রকমের ঝামেলা চলতেছে রাইট নাও। সো তাদেরকে আমি আবারও বলি, যদি আসার চিন্তাভাবনা থাকে তাহলে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। এই ইস্যুগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আশা করি আপনাদের সামনে আরও অনেক ভালো কিছু আসবে। আর দ্বিতীয়ত, যারা এখনও পর্যন্ত অলরেডি জমা দিয়ে দিয়েছেন তারা এখন অপেক্ষা ছাড়া আর কোনো কিছু নাই। আর নতুন করে এখন বর্তমানে ওরকম আহামরিও লোক আসতেছে না বা আহামরিও ওরকম কোনো ভিসা নাই। যায় অল্প কিছু লোক আসতেছে বা আসে, এগুলো একদম লিগ্যাল অথেন্টিকভাবে কোনো রকম ঝামেলা মুক্তভাবে আসতেছে। আর যদি কোম্পানির আগের কোনো ব্যাড ইস্যু থাকে সেই ক্ষেত্রে তো পারমিশন ভুলেও দেয় না। এরপরে আপনার মানে এখন বর্তমানে টোটালি হচ্ছে ইমিগ্রেশন জনিত কিছু প্রবলেমের কারণে ওরকম ভিসা পারমিশন দিচ্ছে না এক। আর যেহেতু এত কাবজাব, এর জন্য যাদের লোক লাগে তারা একটু নীরব হয়ে আছে। এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে হয়তোবা পরবর্তীতে ভিসা হতে পারে, ঠিক আছে। সো এখন যা আমাকে অনেকে বললেন যে ভাই আসলে ভিসা আছে কি না, তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, ভাই এগুলো আসলে আমি তো ভিসার ব্যবসা করি না, আমি এগুলোর মধ্যে নেই, জাস্ট ইনফরমেশন জনিত ভিডিও মেক করি। তারপরে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, এখন বর্তমানে সিশেলসে ওরকম লোক আসা যাওয়া হচ্ছে না রাইট নাও বর্তমানে। তারপর হচ্ছে 2 মাস আগে থেকেও একই অবস্থা, ঠিক আছে। যেই এগ্রিকালচারাল ডিপার্টমেন্টগুলো এগুলো একটু হার্ড হয়ে গেছে, তারা একটু নিখুঁতভাবে চেক দিতেছে, রুম থেকে শুরু করে যত রকমের একটা আমাদের এগুলো আসলে আমাদের ভালোর জন্য এসব করতেছে, ঠিক আছে। কারণ প্রচুর পরিমাণে কমপ্লেন আসে, তারপরে মালিকের নামে অনেক রকমের কমপ্লেন আসে। তো সকল কিছু বিবেচনা করে, সকল কিছু আপনার নিখুঁতভাবে চেক করে দেন হচ্ছে ভিসার পারমিশনগুলো দিচ্ছে। সো আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করি, যারা আপনাকে বলবে যে এখন ভিসা আছে এরকম কিছু, আগে একটু সঠিক তথ্য ইনফরমেশন যাচাই বাছাই করে আসার অনুরোধ রইল। আর আমি আবারও বলতেছি, উনিও যদিও বলে যে হ্যাঁ ভিসা আছে, আপনারা আসতে চাইলেও সময়টা হাতে নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন। কারণ এখন আগে যেরকম 1 মাসের মধ্যে ভিসা বের হয়ে যেত, এখন 1 মাস কোনোভাবেই না, 2 মাসের মধ্যেও ভিসা বের হইতে এখন কষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো এই ছিল আপনাদের মানে কমন কিছু কথার উত্তর দিলাম আজকে, কারণ অনেক দিন ভিডিও দিচ্ছি না, যে জিনিসগুলো একটু বেশি আকারে সমস্যা হচ্ছে তার জন্য আপনাদের কাছে আবারও বললাম। সো আপনারা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনোতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।